أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمد ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم جزا الله أن محمد ما هو أهله اللهم علمنا ورشد أمورنا وإذن من شرور أنفسنا ومن سيئات أعمالنا أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم তওবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল্লাহুম্মা আল্লিমনা মা রাশিদ উমুরিনা ওয়া ইজনা মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আজকে 9 তারিখ অক্টোবর মাস নভেম্বর মাস 2025 সাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লক্ষ লক্ষ শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কথা বলার মতন তৌফিক দান করছে। অনেক মানুষের আজকে রাত্রে গতকালকে রাত্রে সে প্যারালাইসিস হয়ে গেছে, কেউ অসুস্থ হয়ে হাসপাতালে গেছে, কেউ জেলখানাত গেছে, বিভিন্নভাবে বিভিন্ন ধরনের সে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু মহান সৃষ্টিকর্তার দরবারে শুকরিয়া আদায় করি যে মহান সৃষ্টিকর্তা আমাকে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা বলার মতন তৌফিক দান করছে। এই বপি আমার এক কাপ লাল চা দাও তো, আর মোবাইলতে দুইটা দাও তো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কথা বলার মতন তৌফিক দান করছে। আমি দুনিয়ার কোনো মানুষের কথা আমি কখনো বলি না, দুনিয়ার কোনো মানুষের বড়াইয়ের কথা আমি কখনোই বলি না। আমি সবসময় আল্লাহ তাআলার বড়াইয়ের কথা বলি, কারণ আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম যা কিছু আছে সব কিছুর মালিক আল্লাহ তাআলা। ওই আল্লাহ তাআলার বড়াই আমি প্রশংসা করি সবসময়, কারণ আল্লাহ তাআলা বলছেন যে কি করে কয়, মানে সমস্ত মানুষকে বলা হয়েছে আনতুমুল ফুকারাউ, তোমরা সমস্ত সবাই সব ফকিরের দল। তো এখানে ধনী গরিব থেকে নিয়ে এ টু জেড হাই পেশন থেকে হাই এডুকেশন পার্সন থেকে একবারে হাই লেভেলের যত ব্যক্তি থাক না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে গরিব বলছেন। কিসের জন্য? যে তারা সবাই আল্লাহ তাআলার মুহতাজ, সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখাপেক্ষী। কেউ তার নিজের জন্য নিজের শক্তি সামর্থ্য বুদ্ধিমত্তা দিয়ে সেও কোনো কিছুই করতে পারে না। আল্লাহ যাকে চাইছেন তাকে ইজ্জত সম্মান দান করছেন। আজকে আমরা ইতিহাস পড়ি, ইতিহাস জানি, অনেক ইতিহাস জানি, পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে ইতিহাস আজকে আমরা জানতেছি, কিন্তু ইতিহাস থেকে আমরা কখনো শিক্ষা গ্রহণ করি না, অথচ ইতিহাস কাউকে আজ পর্যন্ত ক্ষমা করে নাই। সেই জন্য আমরা বলবো যে ইতিহাস থেকে আমাদের শিক্ষা করা, সেই ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করা। ইউসুফ আলাইহিস সালামের যে ভাই ছিল, ইউসুফ আলাইহিস সালামের আপন এক মায়ের পেটে দুই ভাই ছিল, এক মায়ের পেটে ছিল বিনিয়ামিন, আরেক মায়ের পেটে ছিল ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামের পিতা ইয়াকুব আলাইহিস সালাম, তার আরেক নাম ছিল ইয়াহুদা, ওখান থেকে ইহুদি বংশের উৎপত্তি হয়েছে। তো ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা দেখলো যে ইউসুফ আলাইহিস সালামকে তার পিতা মানে খুব আদর যত্ন করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে মনোনীত হিসেবে বান্দা হিসেবে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইয়াকুব আলাইহিস সালামকে নবী করে পাঠিয়েছেন, ইউসুফ আলাইহিস সালামকে নবী করবেন এই ব্যাপারে আল্লাহ তাআলা কিছু ইঙ্গিত দিয়েছেন। এবং একদিনকে সেজদায় দেখলো, একদিন স্বপ্নে দেখলো কাউকাবান আশারা, মানে আশারা মানে 11 জন, 11টা তারকারাজি মানে ইউসুফ আলাইহিস সালামকে সেজদা করতেছে। তখন তো এই স্বপ্নের ব্যাখ্যা যখন ইউসুফ আলাইহিস সালাম তার পিতা ইয়াকুব আলাইহিস সালামকে নিকট এটা বলল, তখন ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে তিনি অত্যন্ত চিন্তিত এবং বিচলিত হয়ে গেলেন, এবং তখন তিনাকে নিয়ে অনেক টেনশন মানে ফিল করতেছেন যে তার নবুয়তের সিলমোহর হয়তো লেগে যাবে। যাই হোক, ইউসুফ আলাইহিস সালামের ভাইরা তাকে নিয়ে খেলার প্রতিযোগিতায় বলল ইয়া আবানা ইন্না যাহাবনা ফাস্তাবিকু, হে আমাদের পিতা আমরা দৌড় প্রতিযোগিতায় গেছিলাম, ফায়াকুলু যিবা, তাকে নেকড়ে ব্যাগে খেয়ে ফেলেছে। তারা একটা রক্তমাখা কামিজুন কুদ্দামুন, তারা একটা রক্তমাখা জামা কাপড় নিয়ে এসে তার পিতাকে দেখাইলো, আর তাকে বললো যে তা আমরা দৌড় প্রতিযোগিতা গেছিলাম, আমাদের মাল সামানের কাছে ইউসুফকে রেখে গেছিলাম, আর ইউসুফকে রাখার পরে ওখানে তাকে নেকড়ে বেগে খেয়ে ফেলেছে, অথচ তারা কূপের ভিতরে নিক্ষেপ করছে। তো আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালামকে ওই কূপ থেকে উদ্ধার করছেন। যে এক বণিক দল তারা গেছিল, যখন তারা ডালবুন মানে বালতি ফেলাইছে, তখন ডালবুন যখন বালতি তুললো তখন তারা বলতেছিল ইয়া বুশরা হাজা গুলামুন
কি সুসংবাদ, দেখো আমাদের বালতির ভিতরে কত সুন্দর একটা বাচ্চা উঠছে, আর আমরা মিশরে বাজারে নিয়ে বিক্রি করব, আর এটা অনেক প্রফিট হবে, আর এখান থেকে আমরা অনেক লাভবান হব, আমাদের ব্যবসা বাণিজ্যতে আমরা অনেক লাভবান হব। তো তারা ইউসুফ আলাইহিসসালামকে চিনতে পারে নাই, কিন্তু যখন ইউসুফ আলাইহিসসালামকে নিয়ে ওই মিশরে বাজারে নিয়ে বিক্রি করলো, তখন ইউসুফ আলাইহিসসালামকে জুলেখা চিনতে পারলো এবং তার হাজব্যান্ড সেনাপ্রধান সে চিনতে পারলো। এখন একটা ছোট্ট ছেলের মানে হাকিকত এরা কেউ চিনতে পারলো না, কিন্তু সেনাপ্রধান ঠিকই চিনতে পারলো। যখন সেনাপ্রধান তার ঘরে নিয়ে রাখতো, তখন সে ছোট্ট বালক ছিল, তার ওই ফুটফুটে চেহারা এবং সে অদ্ভুত অদ্ভুত কিছু কথা বলতো, তখন সে সেনাপ্রধানের মাথা অনেক সময় মানে হ্যাং হয়ে যেত, সেই সমস্ত কথা কিভাবে জানে। তো যাই হোক, ইউসুফ আলাইহিসসালাম যখন এক সময় যুবকে বয়সে পদার্পণ হইল, তখন ইউসুফ আলাইহিসসালামের যে মানে যৌবনের ভাব যখন চলে আসতো, তখন ইউসুফ আলাইহিসসালামকে আল্লাহ তাআলা এত রূপ সুরত দিয়ে সৃষ্টি করছে যেটা কল্পনার বাইরে। পৃথিবীর ইতিহাসে ইউসুফ আলাইহিসসালামের মতন সুন্দর দু একজন আছে কিনা, এটা কল্পকাহিনী কেউ হার বানাবে। তো যাই হোক, ইউসুফ আলাইহিসসালামের কে কুপ্রস্তাব দিল তার সেনাপ্রধানের স্ত্রী জুলেখা। তখন যখন সে রাজি হইল না, তখন সে তাকে 7টা তালাবদ্ধ কামরার ভিতরে রাখলো। যখন সে ইউসুফ আলাইহিসসালাম দৌড় মারলো, তখন তাকে খামসা মারে ধরলো। আর তখন সেনাপ্রধান আইসে দেখলো যে এই বিভবস্ত এক অবস্থা, আর জুলেখা একদম অস্থির, সে একবারে মানে পাগলের মতন হয়ে গেছে। তখন ইউসুফ আলাইহিসসালাম রে বলতেছে, হে ইউসুফ, তুমি তো আমাদের গোলাম, তুমি কেন তুমি মনিবের স্ত্রীর দিকে তুমি খারাপ নজরের দিকে তাকাইছ? তখন ইউসুফ আলাইহিসসালাম বলল যে আমি দোষী নয়। তখন বলল, তুমি কি কোনো সাক্ষী হাজির করতে পারবা? তখন বলল যে আমার কোনো সাক্ষী নাই, কিন্তু ওই ছোট বাচ্চাটা আমার সেদিন। কিন্তু সেদিনকে ইউসুফ আলাইহিসসালামের কি করে জুলেখার যে ফুফাতো বোন ছিল, তার যে বাচ্চা ছিল, ছোট বাচ্চা, সম্ভবত তার নাম আয়ান না কি জানি একটা নাম ছিল, যে সে এটার সাক্ষী দিবে। তো ওই বাচ্চাকে জিজ্ঞাসা করা হইলো যে এই বাচ্চা কিভাবে সাক্ষী দিবে, সে তো দুধের বাচ্চা, সে 1 মাসের বাচ্চা, সে কিভাবে সাক্ষী দিবে? তখন ওই বাচ্চা নিয়ে আসা হইলো। সে বলল, বাদশাকে বলল, সেনাপ্রধানকে বলল, যদি ইউসুফের জামা সামান দিয়ে ছিঁড়ে থাকে তাহলে ইউসুফ দোষী, আর যদি পিছন দিয়ে ছিঁড়ে থাকে তাহলে জুলেখা দোষী। তো ওই সেনাপ্রধান দেখলো যে ইউসুফের বাচ্চা মানে জামা পিছন দিক দিয়ে ছিঁড়ে, তখন বলল যে মেয়েদের চক্রান্ত অত্যন্ত খুব ভয়াবহ। যাই হোক, তো ইউসুফ আলাইহিসসালামকে ওই সেনাপ্রধান চিনতে পারলো, ওই জায়গার যে বাদশা ছিল আমিন হুতেব, সেও চিনতে পারলো। তো এক সময় তাকে জাজিরা কারাগারের বিরুদ্ধে 7 বছর জুলেখা রাখলো, অমানসিক টার্চারি, অমানসিক নির্যাতন তাকে করতে থাকলো। এক সময় তাকে একটা স্বপ্নের ব্যাখ্যা বলে দিল, আর সেখান থেকে তাকে নিয়ে আসা হইলো, আর সে তাকে খাদ্যমন্ত্রী বানানো হইলো। এক সময় তাকে মিশরে বাদশা বানানো হইলো। তো আল্লাহ তাআলা সবকিছু পারেন। আল্লাহ তাআলা চাইলেন রাজাকে ভিখারি বানাইতে পারেন, ভিখারি থেকে রাজা বানাইতে পারেন। ফেরাউনকে আল্লাহ তাআলা এমন বাদশাহী দিছিল, মিশরের বাদশাহী দিছিল, সে ফারাও সম্রাট নামে উপাধি পাইছিল, কিন্তু তার ইতিহাস ঘাটলে দেখা যায় সে এবং তার যে মন্ত্রী ছিল হামান, তারা 2 জন ছিল তরমুজ ব্যবসায়ী। তরমুজের ব্যবসা করতে 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 এই জায়গাতে যখন মিশরে আসলো, আর আইসে দেখলো যে এই জায়গাতে তাদের সমস্ত তরমুজের চালান শেষ হয়ে গেছে। তো যেখানে মানুষ কবর দেয়, তারা বলল আজকে যে এখানে কবর দেওয়া হবো, তার ওখান থেকে আমরা ট্যাক্স গ্রহণ করব। তো এইরকম ট্যাক্স গ্রহণ করতে করতে মিশরে এক মানে মন্ত্রী মারা গেল। তখন তাকে কবর দিতে আসলো, তখন তাকে তার কাছ থেকে ট্যাক্স চাইলো। আর তখন ওই বাদশা বলল যে কে এই যে ব্যক্তি? তখন দেখলো যে ফেরাউন, সে তার কথাবার্তা, তার চলকি চতুরি সর্বপ্র A to Z সবকিছু মিলে সে বলল সে একজন বিজ্ঞ ব্যক্তি, তাকে মন্ত্রিত্ব বানা হইলো। তারপর রাজা যখন মারা গেল, তার মৃত্যুর পর সে রাজা হইল, মিশর রাজা হইল। তো সে এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখাইছে একজন নাদান থেকে নাদান লোককে আল্লাহ তাআলা বাদশা বানাই দিয়েছেন। তো আল্লাহ তাআলা চাইলে সবকিছু করেন। আবার আল্লাহ তাআলা এও দেখাই দিয়েছেন যে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পুরা পৃথিবীর তথ্য প্রযুক্তি একত্রিত করলেও সুলাইমান আলাইহিস সালামকে যে বাদশাগিরি দেওয়া হয়েছে, কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহর কসম ওই পর্যন্ত ওই রকম
তথ্য প্রযুক্তির যত টেকনোলজি আবিষ্কার হোক না কেন, ওই সুলাইমান আলাইহিস সালামকে যে আল্লাহ তাআলা যে মানে জ্ঞান দিয়েছিল, ওই রকম জ্ঞানের অধিকারী পৃথিবীতে আর কেউ আসবে না। কোনো তথ্য প্রযুক্তি ওই রকম আসতে পারবে না। ওই সুলাইমান আলাইহিস কাছ থেকে আল্লাহ তাআলা বাদশাহী সিনাই নিয়ে আল্লাহ তাআলা তাকে এমন রাস্তায় রাস্তায় ঘুরাইছে, ওটা আল্লাহ তাআলার ইচ্ছা ছিল। ঠিক তেমনি ভাবে আইয়ুব আলাইহিস সালাম, তার 100টা স্ত্রী ছিল, তার দাসদাসীর অভাব ছিল না, তার বিশাল সাম্রাজ্য ছিল। ওই আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পোকা দিয়ে সারা শরীরের ভিতরে গাও দিয়ে এমন সিচুয়েশন তৈরি করে দিল, তার পাশে থাকার মতন কেউ ছিল না। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আইয়ুব আলাইহিস সালামের অবস্থাকে এমন নাজুক করছে, যেটাকে ছেড়ে যাওয়ার জন্য তার দাসীরা পর্যন্ত চলে গেছে, তার পাশে কেউ ছিল না। তার পাশে একমাত্র তার স্ত্রী একটা রহিমা নামে ছিল। সে সম্ভবত এটা জয়ীফ না দুর্বল হাদিস, এটারও কোনো সঠিক কোনো তথ্য নাই, কিন্তু সে একা হয়ে পড়ছিল, তার সারা শরীরের ভিতরে পোকা হয়ে গেছিল। তো আল্লাহ তাআলা বলেন ইয়াখলুকু মা ইয়াশা, আমি যখন যা ইচ্ছে তাই করতে পারি। আল্লাহ তাআলা আসমানকে বানায় রাখছেন খুঁটিবিহীন, আল্লাহ তাআলা পাহাড়কে বানায় রাখছে প্যারাক বানাইয়া, আল্লাহ তাআলা মহাসমুদ্র বানায় রাখছে, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ইউরোপ মহাসাগর, আর সমস্ত পানিকে আল্লাহ তাআলা এগুলা শূন্যের উপরে ভাসাইতেছেন। এই পুরা পৃথিবীটাকে আল্লাহ তাআলা একটা গোলাকার বৃত্ত সিস্টেম করে বানাইছেন। যখন সৃষ্টি লগ্নে আদি পিতা আদম আলাইহিস সালামকে জেদ্দায় পাঠানো হইলো এবং মা হাওয়া আলাইহিস সালামকে, আদি পিতা আদম আলাইহিস সালামকে শ্রীলঙ্কায় পাঠানো হইলো, মা হাওয়া আলাইহিস সালামকে যখন জেদ্দায় পাঠানো হইলো, তখন তারা 40 বছর কান্নাকাটি করলেও এই শ্রীলঙ্কার কত পাহাড় পর্বত, আদম পাহাড়, ওখান থেকে নিয়ে এই জেদ্দা পর্যন্ত কত দূর, 40 বছরে কিভাবে তারা হাইটে কিভাবে একে অপরের সন্ধান পায়। এটাই একটা কাঁসাই ছিল, এটা প্লেট বিভিন্ন ধরনের। আজকে এই সমস্ত পৃথিবীর বিবর্তনের কারণে এই প্লেটগুলো আস্তে আস্তে দূরে সরে গেছে। তখন ওই আমেরিকার কি অস্তিত্ব ছিল, আমেরিকার যে হয়তো কাছেই ছিল, এটা যে কলম্বাস যে আবিষ্কার করছে এটা কাছেই ছিল। যে আজকে যে সমস্ত ইন্দোনেশিয়ার ওই দিক দিয়ে, পাপুয়া নিউগিনির দিক দিয়ে যে সমস্ত আদিম মানুষগুলা বাস করে, এগুলা কিভাবে বাস করে, ওই পাহাড়ের ভিতরে, দ্বীপের ভিতরে, এগুলা একসাথেই ছিল। আল্লাহ তাআলার হুকুমে এই প্লেটগুলো এইরকম সরে গেছে। আরো কত কি ঘটবে কিয়ামতের আগে। আটলান্টিক অ্যান্টার্কটিকা অ্যান্টার্কটিকা যে মহাদেশ আছে, ওখানে বরফ গলতেছে, ওখানে হাজার হাজার জীবাণু অনেক কিছু আছে যেগুলো আল্লাহ পাকই ভালো জানে। সেইখানে কিয়ামতের আগে আল্লাহ তাআলা সবকিছু, আল্লাহ তাআলা কি করবেন না করবেন এগুলো আল্লাহ তাআলাই জানেন। আল্লাহ তাআলা বলছেন কালকে তোমার তকদিরে কি লেখা আছে তুমি জানো না। সেই জন্য আমি সবসময় বারবার একটা কথা বলে থাকি যে ভাইরা, যে কোনো পরিস্থিতির জন্য সবসময় মোকাবেলার প্রস্তুতি থাকা, যে কোনো সিচুয়েশনের জন্য সবসময় প্রিপারেশন থাকা, সবসময় A to Z সবসময় নিজেকে মানে প্রিপারেশন প্রস্তুতি নিয়ে রাখা। আমার একটা পা নাই, আমি মন চাইলে এক জায়গায় যাইতে পারি না, আল্লাহর কসম আমার আজকে 1 বছর ধরে জামালপুর যাওয়ার জন্য, আমি নান্দিনী থেকে জামালপুর যাবো, কতটুকু মন আমার অস্থির হয়ে গেছে গা। আমার বড় ছেলেটা চলে যাওয়ার পরে, সে প্রবাস জীবনে যাওয়ার পরে আমি মানসিকভাবে এতটুকু নিজেকে মানে কখনোই তার ছেলের কথা আমি বলতে পারতেছি না, কিন্তু আমার জামালপুর পর্যন্ত যাওয়ার মতন মন মানসিকতা কখনোই আমার হইতেছে না। মানে এতটুকু আমি মানে নিজেকে আনইজি ফিল করতেছি। এটা কে করাইতেছে? আল্লাহ তাআলাই করাইতেছে। ওই আল্লাহ তাআলার কাছে চোখের পানি ফেলাইতেছে, আল্লাহ তুমি আমাকে ওই আমার ছেলে থাকতে যে মানসিক আমি একটা টেন্ডারসি কাজ করছি, হ্যাঁ বাবা, যে ফিলিংস কাজ করছি, হ্যাঁ, যে ইটা কাজ করতেছি, আল্লাহ তুমি ফেরাই দাও, তুমি সবকিছুর মালিক। হ্যাঁ বাবা বলো, হ্যাঁ স্যার, যে আল্লাহ তুমি আমাকে সবকিছু ফেরাই দাও, তুমি সবকিছুর মালিক, তুমি ছাড়া কোনো ইলা নাই, তুমি ছাড়া কোনো সাহায্যকারী নাই, তুমি ছাড়া আসমান জমিনে আমার কোনো মানে কেউ নাই। আল্লাহ তুমি একমাত্র সবকিছুর মালিক, তুমি আমাকে সাহায্য করো। সবকিছুর মালিক, A to Z সবকিছুর মালিক তুমি। যত কিছু আজকে দুঃখ ঘটনা যা কিছু ঘটতেছে সবই আল্লাহ তাআলার ইশারায় ঘটতেছে। ওই আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ বিশ্বাস রাখা, ওই আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল রাখা, ওই আল্লাহর উপর সবসময় সমস্ত প্রতিকূল অবস্থার ভিতরে নিজেকে মানে মানিয়ে নেওয়ার জন্য চেষ্টা করা। যে কোনো টাইমে যে কোনো পরিস্থিতি আসুক না কেন, আলহামদুলিল্লাহ। আমার সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হলো আমি কৃত্রিম পা, আর্টিফিশিয়াল পায়ে চলাফেরা করে যে কোনো টাইমে আমার সবসময় মানে একটা যদি স্লিপ খাই তাহলে আমার পড়ে যাওয়ার চান্স থাকে। এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আর ক্রেজ দিয়ে ওরকমভাবে সবসময়
চলাও যায় না, যেটা মানে স্বাভাবিকভাবে আসলে এই জীবনে আমি অভ্যস্ত ছিলাম না, আমি এই জীবনে অভ্যস্ত ছিলাম না, যার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা আমাকে পাঠাইছে। এটা আল্লাহ তাআলা একটা পরীক্ষা করতেছে আমাকে। আল্লাহ তাআলা বলছেন ওয়ালানাবলুন্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়া আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা অবশ্যই আমাকে এগুলা পরীক্ষা করতেছেন। আর এই পরীক্ষার অবশ্যই আমি যদি বলি যে নিশ্চয় আল্লাহর জন্য ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমার এই রাজপ্রাসাদ বাড়ি থেকে আমি এখানে ভাঙ্গাচোরা ঘরের ভিতরে এখানে থাকি, কেন থাকতেছি? এটাই আল্লাহ তাআলার ফয়সালা ছিল, এটা আল্লাহ তাআলা আসমানে লিখে রাখছে। ওই আল্লাহ তাআলার ফয়সালাকে আমাকে মেনে নিতেই হবে। ইচ্ছায় মেনে নেই, অনিচ্ছায় মেনে নেই, জোরপূর্বক মেনে নেই, অথবা পরিস্থিতির ইয়েতে মেনে নেই, সবকিছু আল্লাহ তাআলার ইচ্ছা, সবকিছু আল্লাহ তাআলার ইচ্ছা। সেখানে আমার এই জান মাল যা কিছু আছে এভরিথিং A to Z সবকিছুর মালিক আল্লাহ তাআলা। ওই আল্লাহ তাআলার উপর নিজেকে আত্মসমর্পণ করা, ওই আল্লাহ তাআলার কাছে নিজেকে ভরসা করা, ওই আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ বিশ্বাস রাখা যে আল্লাহ তাআলা আমার রব, আল্লাহ তাআলার হুকুমকে মানা, আল্লাহ তাআলার হুকুমকে আমার জীবনের ভিতরে ফিট করা, আল্লাহ তাআলার সত্য কথা মানুষের সামনে প্রচার এবং প্রসার করা। তো আমার এই ইউটিউব চ্যানেল এমডি রুকনউদ্দিন, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবেন এবং ফেসবুকে শেয়ার করে দিবেন। সব সময় আমরা যে যেখানে থাকি না কেন, দূর দোকান থেকে যেখানে থাকি না কেন, প্রতি মুহূর্তে আমরা আল্লাহ তাআলার উপর ভরসা করব, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দরুদ পড়ব এবং বেশি বেশি নিজের গুনার জন্য ইস্তেগফার করব এবং সর্বোপরি সর্বপ্রকারের উম্মতে মুহাম্মাদের জন্য দোয়া এবং মাগফিরাত করব। সারা ওয়ার্ল্ডের সমস্ত জিন এবং ইনসানের হেদায়েতের জন্য দোয়া করব এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবো। আল্লাহ তাআলা সবচেয়ে দয়ালু এবং আল্লাহ তাআলা ক্ষমাশীল। আমার কথার ভিতরে স্লিপ অফ টাং কাইন্ডলি ভুল হলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার নাম মোহাম্মদ রুকনউদ্দিন, নান্দিরাজা বাজার, জামালপুর সদর থানার অধিবাসী, বাংলাদেশ আমার দেশ। আজকে 9 তারিখ নভেম্বর মাস 2025 সাল। আসসালামু আলাইকুম। দূর দূরান্ত থেকে, যেখান থেকে, বিদেশ থেকে যারা আমার ভিডিও দেখতেছেন সবার প্রতি আমার সালাম।